এই যে নরসিংহদেবের কাহিনী, ভগবান নরসিংহদেবের কাহিনী বলতে গেলে আমাদের প্রহ্লাদ মহারাজের কাহিনী বলতেই হবে। প্রহ্লাদ ছাড়া নরসিংহদেবের কাহিনী বলা যাবে না। হ্যাঁ, বামন দেবের কাহিনী বলতে গেলে বলি মহারাজের কাহিনী আমাকে বলতেই হবে। হ্যাঁ, তাই না? ঠিক সেরকমভাবে প্রহ্লাদ মহারাজ তিনি যখন এই জগতে আসবেন, তিনি তো একজন অসুর পুত্র, তাহলে তিনি কি করে ভক্ত শ্রেষ্ঠ হলেন? মনে প্রশ্ন জাগবে যে তিনি তো প্রভু অসুর কুলে জন্ম নিয়েছেন, অসুরের পুত্র আমরা জানি অসুর হয়, তাহলে প্রহ্লাদ মহারাজ কি করে ভক্ত শ্রেষ্ঠ হয়ে গেলেন? না, এর পেছনে কারণ হচ্ছে, এখন আপনি বলতে পারেন যে প্রহ্লাদ মহারাজের বাবা তো আর মা তো আর গর্ভদান সংস্কার করেনি। আমরা জানি যে সন্তান গর্ভদান সংস্কার এসবের সংস্কারের মাধ্যমে ভালো সন্তান হয়। তা প্রহ্লাদ মহারাজ তো এটার মাধ্যমেও হয়নি, তাহলে ভালো ভক্ত হলো কি করে? না, এটার পেছনে ওর মায়ের ভূমিকা আছে, বুঝেছেন? একটা সন্তানকে ভালো করতে গেলে মায়ের ভূমিকাটা 98% বলা যায়, 99 বললেও ভুল হয় না। হ্যাঁ, মায়ের ভূমিকা খুব। যখন মন্দার পর্বতে তপস্যা করতে গেলেন, এবং ভগবানেরও কিছু প্ল্যান আছে, নাহলে হবে না, এটাও ঠিক। যখন মন্দার পর্বতে তপস্যা করতে গেলেন, তখন নারদ মুনি তিনি একটা টিয়া পাখির রূপ ধারণ করে নারায়ণ 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 বলে উচ্চারণ করছিলেন। তো এটা শুনে হিরণ্যকশিপু চিন্তা করলেন, আমার শত্রুর নাম আমার কানে এলো, তাই তপস্যা ভেঙে গেল। তাই ও যখন বাড়িতে এলো, তখন উনার স্ত্রী কয়াদু, প্রহ্লাদের মায়ের নাম কয়াদু, কয়াদু খুব বুদ্ধিমতী। হ্যাঁ, তিনি জানেন যে আমার গর্ভের যে সন্তান তাকে ভালো করতে গেলে আমাকে একটা কিছু প্ল্যান করতে হবে। তাই হিরণ্যকশিপু যখন তার স্ত্রীর সঙ্গ করছিলেন, তখন কয়াদু বুদ্ধিমতী, তিনি আগে একবার শুনেছেন কেন তপস্যা ভঙ্গ করে এসেছে, বলেছে যে একটা টিয়া পাখি নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করছিল, আমার তপস্যা ভেঙে গেছে। ওইটা কয়াদু সবসময় মনে রেখেছে। আর যখনই স্বামী বললেন যে আমি তোমার সঙ্গ লাভ করবো, তখন কয়াদু স্বামীকে সন্তুষ্ট করার জন্য সঙ্গ প্রদান করলেন। কিন্তু যখন হিরণ্যকশিপুরের শক্তি কয়াদুর গর্ভে প্রবেশ করছিল, সেই সময় কয়াদু বুদ্ধিমতী বললেন, আচ্ছা কি নাম শুনে তোমার তপস্যা ভঙ্গ হলো বলো। তাই হিরণ্যকশিপুর যে শক্তি যখন কয়াদুর গর্ভে প্রবেশ করে, তখন হিরণ্যকশিপুরের মুখ দিয়ে নারায়ণ 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 নাম উচ্চারণ করেছে। এই 3 বার নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করার ফলে হিরণ্যকশিপুরের শক্তি প্রহ্লাদের গর্ভে, এই কয়াদুর গর্ভে প্রবেশ করলো, করার ফলে ভক্তের জন্ম হলো। কিন্তু দেবতারা জানতে পারলেন না যে এই কয়াদুর গর্ভে কে আছে। সেই জন্য ইন্দ্র তাকে ধরে নিয়ে যাচ্ছিল, যাতে বাচ্চাটা প্রসব হওয়ার পরে মেরে দেব। হঠাৎ নারদ মুনি বললে, ইন্দ্র কি করছো? বললে, রাক্ষসের ছেলে রাক্ষস হয়, অসুরের ছেলে অসুর হবে, তাই এমনিতে হিরণ্যকশিপু জ্বালিয়ে মারছে, আবার ওর ছেলেটাও আবার হলে আবার জ্বালিয়ে মারবে, সেই জন্য প্রসব হলেই মেরে দেবো। এখন হিরণ্যকশিপু তপস্যা করতে গেছে, এই সুযোগে মেরে দিলে কেউ বুঝবে না। কিন্তু দেখুন, নারদ মুনি যদিও, এই নারদ মুনি বলছে, ইন্দ্র দেবতা কিন্তু জানে যে মাতৃ গর্ভে যদি বাচ্চাকে মারি পাপ হবে, সেই জন্য অপেক্ষা করছিল যে কয়াদুরকে নিয়ে যাব, গিয়ে রাখবো, বাচ্চাটা প্রসব হলে মারবো। রাস্তার মধ্যে দেখা নারদ মুনি দেখা পেতে বললেন যে হে ইন্দ্র, কি করছো তুমি? বলল, এই হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াদু, এর গর্ভে বাচ্চা আছে, এ প্রসব হলে ওকে মেরে দেবো, নাহলে এও তো একটা বড় অসুর হবে।
নারদমুনি বললেন, না 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 না, একেবারে না। এক মহান ভক্ত আছে, যাই মহান ভক্তের নাম শুনেছে, ইন্দ্র কয়াদুকে 3 বার পরিক্রমা করলেন। কয়াদুকে পরিক্রমা করা মানে কয়াদুর ভেতরে যে বাচ্চাটা আছে প্রহ্লাদ, হ্যাঁ, তাকে পরিক্রমা করলেন। 3 বার পরিক্রমা করে প্রণাম করে ইন্দ্র চলে গেলেন। কয়াদু বুদ্ধিমতী, তিনি বললেন, আমার যেখানেই বাচ্চা হোক না কেন, আমার স্বামী না আসা পর্যন্ত এই বাচ্চাকে সুরক্ষা প্রদান করার কোনো উপায় আমি পাবো না। হ্যাঁ, তাই আপনি আমাকে আপনার আশ্রমে নিয়ে চলুন, কারণ এই বাচ্চা হলেই আমাকে ইন্দ্র এখন মারলো না, কে যে মেরে দেবে আমার বাচ্চাকে ঠিক নেই। মায়ের খুব ইচ্ছা তার বাচ্চাকে রক্ষা করার জন্য। উত্তরা বলছিলেন যে আমার পেটের বাচ্চা বাঁচুক, আমি মারা যাই, মানে মায়ের এমন একটা বাচ্চার প্রতি টান। তা কয়াদু নারদমুনি আশ্রমে থাকলেন। থাকার পরে নারদমুনি চিন্তা করলেন, আমার আশ্রমে যদি বাচ্চা হয়, আমি ব্রহ্মচারী, লোকেরা তো খারাপ চিন্তা করবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, অনেকেই ভিডিও বন্ধ আছে, খুলে দেন। এমনিতে তো ভক্ত আছে 23 জন, তার মধ্যে খুলে দিলে ভালো। দেখুন আপনাদের ব্যাপার, আমি আর কি বলবো, আমি তো 6 মাসে একবার ক্লাস দিই, তাও যদি আবার কিছু বলি বলে প্রভু আবার ক্লাস দিয়ে বকা দিচ্ছে, দরকার নেই বাবা। তা কয়াদু তখন কি করলেন, নারদমুনিকে বললেন। নারদমুনি চিন্তা করলেন, আমার আশ্রমে যদি বাচ্চা হয় তাহলে সবাই আমাকে দোষারোপ করবে, তাই বাচ্চাটাকে স্থগিত করে দিলেন। যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত বাচ্চাটাকে রেখে দিলেন। এখন প্রহ্লাদ মহারাজের মাতৃগর্ভে যে ছিল, হ্যাঁ, কয়াদুর গর্ভে যে বাচ্চাটা ছিল, তা প্রহ্লাদের বয়স তখন 7 মাসের বেশি হয়েছে। কেন, 7 মাসের পরেই বাচ্চার চেতনা জ্ঞান আসে, সে মায়ের কান দিয়ে বাচ্চা তখন শুনতে পায়, তার আগে শুনতে পায় না। হ্যাঁ, তাই প্রহ্লাদের তাহলে মাতৃগর্ভে বয়স হয়েছিল 7 মাসের কিছু বেশি। কিন্তু নারদমুনি ওই পর্যন্ত স্থগিত করে দিল। ওর পরে আর প্রহ্লাদ মাতৃগর্ভে আর আয়ুটার বাড়েনি, ওই যে পর্যন্ত ছিল ওই পর্যন্তই প্রহ্লাদ মাতৃগর্ভে শুয়েছিল। ওর বাবা তপস্যা করে এলো। হ্যাঁ, কোথাও কোথাও আছে 36,000 বছর, কোথাও আছে 60,000 বছর, অত বছর প্রহ্লাদ মায়ের গর্ভে ছিলেন, বুঝেছেন। নারদমুনির আশ্রমে ছিলেন, সাধুর কাজ হরিকথা বলা, তাই খুব সুন্দর সুন্দর হরিকথা বলতেন। আর কয়াদু মন দিয়ে শ্রবণ করতেন, আর কয়াদুর কান দিয়ে বাচ্চা শ্রবণ করতেন। হ্যাঁ, বাচ্চা মায়ের গর্ভে যে থাকে, খাওয়া দাওয়া করে কিভাবে, নাড়ির মাধ্যমে খাওয়া দাওয়া করে। মায়ের সঙ্গে বাচ্চার নাড়ির সঙ্গে সংযোগ, সেই নাড়ির মাধ্যমে যে রস যায়, সেই রসে বাচ্চা পুষ্ট হয়। কিন্তু মায়ের কান দিয়ে বাচ্চা হরিকথা শোনে। হ্যাঁ, ওই জন্যে বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন সেই মাকে অনেক সাবধানের কথা শাস্ত্রে বলেছে। হ্যাঁ, শুদ্ধ খাবার খাওয়ার কথা, অনেক কিছু নিয়ম বলেছে। তা এখন এই যে প্রহ্লাদ, তিনি জন্মগ্রহণ করলেন, করার পরে বড় হয়েছে, ওর বাবা আদর করে তাকে গুরুকুলে পাঠিয়েছে। আর গুরুকুলে যখন গেছে, তখন গুরুকুলে যেহেতু অনেক ছাত্র, গুরুমা সেরকম ভাবে সাজিয়ে চান টান করিয়ে ভালো করে দিতে পারে না। হ্যাঁ, তাই চুল টুলগুলো ভালো থাকে না, পোশাক পরিচ্ছদ থাকে না। গুরুকুলে তো একটা দুটো বাচ্চা থাকে না, অনেক বাচ্চা থাকে। তাই প্রহ্লাদ যখন ফিরে এসেছে, তার মা তাকে খুব ভালো করে স্নান করিয়েছে। মা তার বাচ্চাকে কেমন করে স্নান করায়, হ্যাঁ, খুব সুন্দর করে স্নান করায় না। তাই কয়াদু খুব সুন্দর করে প্রহ্লাদকে স্নান করিয়েছে, সাজিয়ে দিয়েছে। দেওয়ার পরে মায়ের কাজ কি, খাওয়া দাওয়া করিয়ে তারপরে বাবার কাছে পাঠিয়ে দেয়, যাও তোমার বাবার কাছে যাও। তাই প্রহ্লাদকে আদর করে মা খুব সুন্দর করে স্নান করে যায়। প্রহ্লাদের চুলটা খুব সুন্দর ছিল, হ্যাঁ, খুব সুন্দর লম্বা চুল ছিল, অপূর্ব দেখতে প্রহ্লাদকে। আর বাবা বসে আছে, তখন ওর মা একটু ঠেলে দিয়েছে, যা তো বাবার কাছে যা।
প্রহ্লাদ যখন বাবার কাছে যাচ্ছে, বাবা প্রহ্লাদকে সাজানো দেখেছে, এত সুন্দর ছেলে দেখেছে। আর প্রহ্লাদ যখন বাচ্চারা বাবার কাছে বা মায়ের কাছে যায়, মায়ের কোলে ওঠে, কিরকম ভাবে কোলে ওঠে, একদম মায়ের কোলের উপরে উঠে মায়ের একদম গলাটা জড়িয়ে ধরে একদম চুম খায়, আদর করে, তাই না? ও এরকম কোল থেকে নিচে নামে না, কোলের উপরে উঠে যায়, উঠে গিয়ে একদম জড়িয়ে ধরে একদম খুব আদর করে। তাই হিরণ্যকশিপুরের কোলের উপরে উঠে বাবার কাঁধ ধরে একদম খুব আদর করছে। হ্যাঁ, তাই না? সেই সময়তে কি করে বাবা, কি মায়ের কোলে যখন যায় তখন মা তাকে একটা চুম খায়, বাচ্চাকেও যখন ইচ্ছা করে একটা চুম খায়, মায়ের একটা আলাদা স্নেহ। তাই স্নেহেও বশবর্তী হয়ে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, বাবা প্রহ্লাদ, তুমি গুরুকুলে যা শিখেছো এটা ভাগবতের সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে। হে মহারাজ, কি বলছে দেখুন, হে বৎস, তোমার শিক্ষকদের কাছে তুমি যে সমস্ত বিষয় পাঠ করেছো তার মধ্যে কোন বিষয়টি তুমি শ্রেষ্ঠ বলে মনে করো তা আমাকে বলো। বাবা খুব আদরের সঙ্গে প্রহ্লাদকে বলছে। আর প্রহ্লাদ বাবার কাঁধটা ধরে, বাচ্চারা যখন কথা বলে দেখেছেন, মায়ের মুখে ঠেকিয়ে, বাবার মুখে ঠেকিয়ে ঠেকিয়ে কথা বলে। হ্যাঁ, তাই প্রহ্লাদ একদম বাবার গলা জড়িয়ে ধরে আর একদম খুব আদরের সঙ্গে বাবার প্রশ্নের উত্তরে দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায়, ভাগবত তো নেই কাছে, আমি বলিনি যে ভাগবত থেকে বলবো, বলেছিলাম মায়াপুর নৃসিংহদেবের কাহিনী বলবো। সে কাহিনী বলবো, একটু প্রহ্লাদের কথা না বললে এই হিরণ্যকশিপুর কথাটা মানে জমবে না। হ্যাঁ, বুঝেছেন? মানে ঘি খেতে গেলে গরম অন্নতেই খেতে হয়, ঠান্ডা অন্নতে ঘি খেলে আনন্দ পাবেন না, হ্যাঁ, স্বাদও পাবেন না। সেই জন্য গরম অন্নতে ঘি দিয়ে খেলে যেমন টেস্ট লাগে, প্রহ্লাদের কথা ছাড়া যদি নৃসিংহদেবের কথা বলি সেরকম টেস্ট লাগবে না। হ্যাঁ, বুঝেছেন? যেন মনে হবে ঠান্ডা ভাতে ঘি খাওয়ার মতো হবে। তাই প্রহ্লাদকে যখন জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ বলছেন সপ্তম স্কন্ধ 5 অধ্যায়ের 5 নম্বর শ্লোক, শ্রী প্রহ্লাদ উবাচ তৎসাধু মন্যে অসুর বর্জ দেইনাম। হ্যাঁ, অসুর বর্জ দেইনাম, বাবাকে অসুর শ্রেষ্ঠ বলছি, বাবা খুব খুশি। হ্যাঁ, ও আমরা বললে মনে করে কি বাবাকে অসুর বলছে, আরে ও তো অসুর, সেই জন্য তো বলছেন তৎসাধু মন্যে অসুর বর্জ দেইনাম সদা সমুদ্বিগ্ন দিয়াম অসদ্গ্রহাৎ। হ্যাঁ, হিত্তাত্মপাতম গৃহান্দ কূপম বনগত যত হরিম আশ্রয়িত। যাই হরি কথা বলেছে, হরির নাম শুনেছে, বাবা তো রেগে ফায়ার, আবার তুই আমার শত্রুর নাম বললি। হ্যাঁ, বুঝলেন? তখন এই শ্লোকটার কত সুন্দর অর্থ দেখুন। তৎসাধু মন্যে অসুর বর্জ দেইনাম, প্রহ্লাদ বলছেন, হে অসুর শ্রেষ্ঠ দৈত্যরাজ, আমার গুরুদেবের কাছ থেকে আমি যা শিখেছি তা বলছি শোনো। সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহ, এই জগতে প্রত্যেকটা জীব একদম পিপিলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত, এই জগতে পিপিলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সকলেই কি সমুদ্বিগ্ন, উদ্বিগ্ন, সবসময় উদ্বেগ, উৎকণ্ঠা, সে যে যেখানেই থাকুক। হ্যাঁ, মায়াপুর থাকলে উৎকণ্ঠা, আমেরিকা থাকলে উৎকণ্ঠা, মন্ত্রী হলে উৎকণ্ঠা, যেখানে থাকবেন এই জগৎ তো উৎকণ্ঠার জগৎ থাকবে। সে হচ্ছে সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহ। হ্যাঁ, সবসময় উদ্বিগ্ন থাকে। কিসের ফলে উদ্বিগ্ন থাকে? অসৎসঙ্গের ফলে। সৎসঙ্গের ফলে উদ্বিগ্ন থাকে না। এই যে এখন আপনারা হরিকথা শুনছে, আমি বলছি, এতে কোনো উদ্বেগ আছে? এতে কোনো উদ্বেগ নেই, এতে আনন্দ আছে। উদ্বেগটা কি হয়? অসৎসঙ্গের ফলে। ধিয়াম অসৎ গ্রহাৎ, মানে ধিয়াম মানে বুদ্ধি, যাদের বুদ্ধিটা অসৎ ভাবে লেগেছে তারা সবসময় সমুদ্বিগ্ন। আর তাদের একটা উদাহরণ দিল, কি উদাহরণ দিল? হিত্তাদপাতং গৃহান্দ কূপম
যেমন ভাবে জঙ্গলে অনেক জল খাওয়ার জন্য আগেকার দিনে রাজারা কুয়া তৈরি করে দিত, আর বর্ষাকালে ওই কুয়াটা ঘাস বা লতার দ্বারা চাপা পড়ে যেত, বোঝা যেত না যে কুয়া আছে। হস করে যদি কেউ পড়ে একবারে নিচে পড়ে যায় অন্ধকূপের মধ্যে। হ্যাঁ, সেখান থেকে কোনো উদ্ধারের উপায় থাকে না। হ্যাঁ, তাই বলছেন এই জগতে সবাই এরকম ভাবে আমরা অন্ধকারের মধ্যে আছি। তাই বাবা এগুলো থেকে উদ্ধার পেতে গেলে একটাই উপায়, বনং গতযৎ হরিম আশ্রয়, বনে গিয়ে হরির আশ্রয় নাও। প্রথমবার তো, আর ছেলে কলেজ থেকে মানে স্কুল থেকে এলো তো, সেই জন্য বাবা এতটা রাগ করলো না। বাবা বলল কি, এই জ্ঞান কোথায় পেল আমার ছেলে, কোন স্কুলে কোন মাস্টার পড়াচ্ছে? তখন হ্যাঁ, ষণ্ড আর অমার্ক শুক্রাচার্যের দুই ছেলে মাস্টার ছিল, শুক্রাচার্য বাইরে ছিল। তাই বললেন তোমরা কি কোনো সাধুদেরকে নিয়ে ক্লাস করাচ্ছ নাকি? বললো না না। বলে আমার ছেলে জ্ঞান কোথায় পেল? কোথায় পেল? বনং গতযৎ হরিম আশ্রয়ে, যদি শান্তি পেতে যাও তাহলে হরির আশ্রয় বনে যাও। হ্যাঁ, তো বলছে না 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 রাজন, আমরা দিইনি, কোথায় পেয়েছে জানি না, এবার ভালো পড়াশোনা করাবো। তারপরে যখন আবার ফিরে এসেছে, ফিরে আসার পরে হ্যাঁ প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ আচ্ছা তুমি এখন উত্তর দাও, তোমার গুরুদেবের কাছ থেকে যা শিখেছো তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটা শিখেছো একটু বলো দেখি। তখন প্রহ্লাদ বলছে, বাবা শুনবে? বলছে হ্যাঁ বলো। শ্রী প্রহ্লাদ উবাচ শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্য আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেদ নবলক্ষণা ক্রিয়েত ভগবত তদ্দা তন্মন্যে অদিতম উত্তমম। বলছে বাবা এর থেকে উত্তম কিছু নেই। শ্রবণম কীর্তন বিষ্ণু, শ্রবণ করতে গেলে কীর্তন সব। বাবা তাকে রেগে ফায়ার হয়ে গিয়ে বলছে, বাবা হ্যাঁ এইসব জ্ঞান তোকে কোন গুরুদেব দিয়েছে? হ্যাঁ, প্রহ্লাদ খুব চালাক, প্রহ্লাদ গুরুদেবের নাম বলছে না। হ্যাঁ, বলছে আমার গুরুদেবের কাছ থেকে আমি শিখেছি। ষণ্ড অমনমাকে এসে যখন বকা দিচ্ছে, তখন হিরণ্যকশিপু বলছে, আচ্ছা প্রহ্লাদ আমার মনে একটা প্রশ্ন জাগছে। বলছে কি বাবা প্রশ্ন? প্রহ্লাদ কিন্তু ওর বাবাকে শত্রু বলে মনে করছে না। হ্যাঁ, বুঝেছেন? আর প্রহ্লাদের মধ্যে ভক্তের কথা যদি আমরা চিন্তা করব, আমাদের তো মঙ্গল শুধু নয়, হ্যাঁ আমাদের সহ্য ক্ষমতাটা একটু বাড়বে আর কি। একটু এসব শুনতে কি হয়, আমাদের সহ্য ক্ষমতা বাড়ে। তখন বলছে প্রহ্লাদ সত্যি কথা বলো তো, তুমি এই জ্ঞান কোথায় পেলে? হ্যাঁ, আর তোমার এই কৃষ্ণের প্রতি হরির প্রতি মতিটা এলো কোথা থেকে? তোমার হরি কোথায় আছে? তাহলে বাবা শুনবে, শোনো। শ্রী প্রহ্লাদ উবাচ 30 নম্বর শ্লোক মতির না কৃষ্ণে পরত শতবা। বাবা নিজের দ্বারাও হবে না, অপরের দ্বারাও হবে না কৃষ্ণের প্রতি মতি। বলে তাই? কিসের দ্বারা হবে? আমার অপরের দ্বারা হবে না, হ্যাঁ নিজের চেষ্টাতে ওই কৃষ্ণ ভক্তি হবে না, তাহলে হবে কোথায় বাবা? বলছে মৃত অবিপদ্যতে গৃহ অবতানাম, এই দুজনের মাধ্যমেও হবে না। কাদের হবে না? যারা গৃহব্রতা নাম, যারা এই গৃহের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে আছে, সংসারের প্রতি। অদান্ত গৌরী বিশতাং তমিশ্রম পুনা পুনর্চর্বিত চর্বনানম। বাবা যারা এই নিজের সংসারকেই সব থেকে বড় বলে মনে করে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছে, হ্যাঁ তারা আস্তে আস্তে একবারে নিচে অন্ধকারে, তমিশ্র অন্ধকারে প্রবেশ করছে। হ্যাঁ, তো এখান থেকে উদ্ধারের উপায় কিছুতেই হবে না। হ্যাঁ, তারা কি করছে? পুনঃ পুনঃ চর্বিত চর্বণ নাম। তারা যেমন আখের রস বারবার বার করে দেওয়ার ফলে ওটা ফেলে দিলে ওটাও যদি কেউ চিবায় তাতে রস পায় না, সেরকম ভাবে পুনঃ চর্বিত চর্বণ, আমরা চর্বিত জিনিসকেই বারবার চর্বণ করছি, এদের দ্বারা হবে না।
তখন হিরণ্যকশিপুর বুঝতে পারলেন যে আমার ছেলে, হ্যাঁ, কে যা বলি এমন উত্তর দেয় যেটা প্রশ্ন করি ওর মধ্যে উত্তর আমি খুঁজে পাই না। হ্যাঁ, বুঝেছেন, কোনো উত্তর খুঁজে পায় না। তাই সেই প্রহ্লাদ মহারাজের জন্যে, হ্যাঁ, আমরা আজকে এই নৃসিংহদেবকে আমাদের কাছে পাচ্ছি। এখন প্রশ্ন করবেন যে প্রহ্লাদ এত বড় ভক্ত হলো কি করে? হ্যাঁ, তা প্রহ্লাদ মহারাজ একদিন জিজ্ঞাসা করছে ওর বাবাকে, খুব আদরের সঙ্গে জিজ্ঞাসা করে, এই বাবাকে বলছে, নরসিংহদেবকে একবার আদরের সঙ্গে প্রহ্লাদ জিজ্ঞাসা করছে যে আচ্ছা প্রভু, আমি এত সুন্দর আপনার ভক্ত হলাম কি করে? তখন নরসিংহদেব হাসতে হাসতে বলছে, প্রহ্লাদ, তুমি যে এত ভালো ভক্ত হলে কি করে, আমি সেই কাহিনীটা বলবো, শুনবে? বলছে হ্যাঁ বাবা, এই হ্যাঁ হ্যাঁ বাবা বলছে, হ্যাঁ প্রভু বলুন বলুন। তাই নরসিংহদেব বলছেন, আর প্রহ্লাদ মহারাজ মন দিয়ে নরসিংহদেবের মুখের দিকে তাকিয়ে আছে, কাহিনীটা বলছে। বলছে অবন্তী নগর বলে একটা নগরে বসু শর্মা নামে একজন ভালো ব্রাহ্মণ ছিল। তখন প্রহ্লাদ বলছে আচ্ছা, তার স্ত্রী ছিল সুশীলা, সেও খুব ভালো ছিল। তখন প্রহ্লাদ বলছে বাহ, খুব সুন্দর, মাও ভালো বাবাও ভালো, ব্রাহ্মণ ঘরে জন্ম। বলছে হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার 5টা ছেলে ছিল। প্রহ্লাদ শুনছে 5টা ছেলে ছিল, আচ্ছা। ওই ছোট ছেলেটা খুব খারাপ পথে গেল, সে একদম খুব খারাপ পথে গেল। শুধু নয়, রাস্তার চৌমাথাতে ওর বাবা একদিন বসে আছে, দেখছে একটা নিচু জাতের মেয়ের গলা জড়িয়ে ধরে দুলতে দুলতে হেলে দুলে যাচ্ছে। তখন ওর বাবা চিন্তা করলো আমার সম্মান সব নষ্ট করলো আমার ছেলেটা। হ্যাঁ, যখন ছেলে কিছু করে তখন ছেলেকে কিছু বলে না, ঝাড়টা এসে মানে বকাটা এসে পড়ে মায়ের ঘাড়ে। হ্যাঁ, যত বকা এসে তা মায়ের ঘাড়ে এসে পড়লো। তাই বাবা এসে বলছে সুশীলাকে, তার স্ত্রীকে, শোনো, তোমাকে আমি বলে দিচ্ছি, এই তোমার ছোট ছেলেকে তুমি খেতেও দেবে না, তাকে বাড়ি ঢুকতে দেবে না, আমি ওকে ঘর থেকে বার করে দেবো। একটা নোংরা, একটা নিচু জাতের মেয়ের গলা জড়িয়ে ধরে সে হেলে দুলে যাচ্ছে, লোকেরা আমার দিকে তাকাচ্ছে, যেটা কাজ ছেলেরা এরকম করছে, আমার মান সম্মান সব গেল। তুমি যদি তোমার ছেলেকে বারণ না করবে তাহলে আমি কিন্তু ওকে ঘরে ঢুকতে দেবো না, একদম ঘর থেকে বার করে দেবো, এই বলে দিলাম। কারণ মা চিন্তা করলো ভাই, ছেলেটাকে কি করি, আমার তো ছোট ছেলে, আদরের ছেলে। তাই মায়ের কাজ বলেছি না প্রথমে, মায়ের সব কিছুতে কাজ আছে এসবে। মা তখন ছেলেকে খেতে দিয়ে খুব আদরের সঙ্গে খেতে দিচ্ছে, বাবার কিছু লাগবে এ লাগবে করছে, আর বাঁ হাতে ভালো করে তার মাথাতে হাতটা বুলাচ্ছে, মাথায় হাতটা বুলাচ্ছে, আর ছেলেকে কাছে বসিয়ে খুব আদরের সঙ্গে খেতে দিয়েছে। যখন অর্ধেক খেয়ে নিয়েছে তখন খুব আদরের সঙ্গে বলছেন, মা সুশীলা। হ্যাঁ, এই সুশীলা নামটা আমাকে খুব আনন্দ দেয়, কারণ কি, সুদামা স্ত্রীর নামও সুশীলা, সুদামা বিপ্রের নাম। তারপরে আর একটা কার নাম দেখলাম সুশীলা, হ্যাঁ, মানে আর একজন কোন ভক্তের নামের স্ত্রীর নাম সুশীলা দেখলাম। তো সুশীলা তো সত্যি করেই সুশীলা, হ্যাঁ, তার নামের সঙ্গে। তখন ছেলেকে খুব সুন্দর আদর করে খেতে দিয়ে আর খুব আদরের সঙ্গে বলছেন, হ্যাঁ দেখ বাবা, তুই নাকি একটা নিচু জাতের মেয়েকে ভালোবেসেছিস। ছেলেটা চুপ করে আছে, কোনো কথা বলছে না। বাবা শোন, আমাদের জাতের খুব ভালো মেয়ে আছে, অপূর্ব দেখতে সুন্দরী, তার সঙ্গে তোর বিয়ে দেবো। হ্যাঁ, তুই ওই মেয়েকে ছেড়ে দে বাবা, আর তোর বাবার তোর দাদার সব মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি তোকে অনুরোধ করছি বাবা, তোকে আমি ভালোবাসি, তুই আমার ছেলে, তুই আমার আদরের ছোট ছেলে বাবা, তাই তোকে বলছি তুই ওই মেয়েকে ছেড়ে দে, ওই মেয়ের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না,
ভালো ছেলে দেখে, ভালো মেয়ে দেখে তোর সঙ্গে বিয়ে দেবো বাবা, তোর বাবা সব খরচাপত্র করবে, তোর বাবাও খুব আনন্দ পাবে, আমিও খুব আনন্দ পাবে, বাবা তুই মেয়েকে ছেড়ে দে। কে বলছে কাহিনীটা? নরসিংহদেব বলছে। কাকে বলছে? প্রহ্লাদকে বলছে। আর প্রহ্লাদ মন দিয়ে শুনছে। হ্যাঁ, আর প্রহ্লাদ জানে না যে ওই ছেলেটা কে, বুঝেছেন? খুব মন দিয়ে শুনছে। আর হিরণ্যকশিপুর খুব আদরের সঙ্গে বলছে। বলার পরে তখন সুশীলা যা বলেছে, মানে তার মা যা বলেছে, ছেলেটা মন দিয়ে শুনেছে, কোনো উত্তর দেয়নি। এদিকে মেয়ের মা মেয়েকে কাছে বসিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলছে, দেখ মা, আমাদের জাতের খুব ভালো ছেলে আছে, তার সঙ্গে তোর বিয়ে দেবো, আর তুই ওই উঁচু জাতের ছেলের সঙ্গে ভালোবাসা করেছিস, এটা খুব খারাপ। আমরা নিচু জাতের মেয়ে, বাড়ির লোক উঁচু জাতের ছেলের সঙ্গে বিয়ে করলে লোকে ছিচি করবে, থাকতে পারবে না, তোর বাবাকে পর্যন্ত এই গ্রামে থাকতে দেবে না। সেই জন্য মা, আমাদের গ্রামে খুব ভালো ছেলে আছে, হ্যাঁ, তোর বাবাকে বলে ভালো ছেলে থেকে বিয়ে দেবো, তুই ওই ছেলেটাকে ছেড়ে দে। এখন মেয়েটাও শুনেছে, কোনো উত্তর দেয়নি, আর ছেলেটাও শুনলো, কোনো উত্তর দেয়নি। না দিতে তারা দুজনেই জঙ্গলে মানে কথা বলে বলে গেছে, যাতে সবাই দেখবে, এই তাদের ছাড়াছাড়ির ব্যাপার, সেই জন্যে কাছাকাছি বলেনি। হ্যাঁ, চলে গেছে জঙ্গলে। আর জঙ্গলে গিয়ে দুজন দুজনকে আর বলতে পারছে না যে তোমার সঙ্গে আমি যে ভালোবাসা করেছি, আমার বাবা বলছে তোমার ছেড়ে দেবো, এটাও মেয়েটাও বলতে পারছে না, ছেলেটাও বলতে পারছে না। হ্যাঁ, দুজন দুদিকে মুখ করে হ্যাঁ বসে আছে, কথাও বলে না, কিছু না। হ্যাঁ, খাওয়া দাওয়াও করে না, সকাল থেকে কিছু খায় না। আর চিন্তা করতে করতে রাত্রির হয়ে গেছে। রাত্রির হতে ওরা চিন্তা করলে, এখন বনে ছেলেটা চিন্তা করছে ছেড়ে দিলে মেয়েটা কি করবে, মেয়েটা চিন্তা করলে আমাকে ছেড়ে দিয়ে ও আবার যদি কিছু করে, তাই দুজন দুজনকে ছাড়তেও পারছে না, কিন্তু কোনো কথাবার্তা নেই, খাওয়া দাওয়া বন্ধ, হ্যাঁ, স্নানও বন্ধ, সব বন্ধ। তারপরেতে দেখছে ওই জঙ্গলেতে একটা পোড়া মানে ভাঙা মন্দির আছে, তখন গাছের ডাল ভেঙে ওইখানে ঝাড়ু দিয়ে ছেলেটা শুয়ে পড়েছে, মেয়েটাও ঝাড়ু দিয়ে তার পাশে শুয়ে পড়েছে। কিন্তু শুলে কি হবে, দুজন দুদিকে মুখ করে শুয়েছে। আর দুজন দুদিকে মুখ করে শুয়ে ছেলেটা বলতে শুরু করেছে, হ্যাঁ, যে ভগবান আপনি কত কৃপালু, আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমি একটা নোংরা মেয়েকে ভালোবেসেছি, নিচু জাতের মেয়েকে ভালোবেসেছি, যার আচার ব্যবহার ভালো নয়, তাকে ভালোবাসার ফলে আমার বংশের পুরা কালিমা হয়ে যাচ্ছে, আমার বাবা অসম্মান হচ্ছে, আমার মা দাদার অসম্মান হচ্ছে, হে ভগবান আপনি কৃপা করুন যাতে ওই মেয়েকে আমি ত্যাগ করি, আর আমি যাতে আপনার ভক্ত হয়ে যাই, আমি যাতে আপনাকে ভালোবাসি, আমি এইরকম মেয়েকে ভালোবাসতে চাই না বলে বারবার ভগবানের কাছে প্রার্থনা করেছে। আর মেয়েটা অন্যদিকে মুখ করে বলছেন, হে ভগবান আপনি কৃপা করুন, আমি ওই রকম ছেলেকে ভালোবাসতে চাই না, যে উঁচু বংশে জন্মগ্রহণ করেছে, তার গর্বে সে আছে, হ্যাঁ, তাকে ছেড়ে আমি আমার জাতের ভালো ছেলেকে বিয়ে করতে চাই। আমার মা বাবা বলেছে, হে ভগবান আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমাকে কৃপা করুন। দুজন প্রার্থনা করছে, রাত্রিটাও জাগরণ হয়ে গেল, আর রাত্রিকে আর সারাদিন উপবাসও হয়ে গেল। আর ওই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী, আর ওই ভাঙা মন্দিরটা ছিল ভগবান নৃসিংহদেবের। তাই আমি সেই ছেলেটাকে কৃপা করেছিলাম। তখন প্রহ্লাদ বলছেন, প্রভু সেই ছেলেটাকে কৃপা করেছিলেন, সেই ছেলেটা আপনার ভক্ত হয়েছে, বড় ভক্ত। বলছে হ্যাঁ, খুব বড় ভক্ত হয়েছে। বলছে তাই, ওই ছেলেটার নাম কি? বলছে ওই ছেলেটার নাম, বলে মাথায় মেরেছে এক ঘা, বলছে সেই ছেলেটার নাম প্রহ্লাদ। বলছে প্রভু আমি? বলছে তাই তো মনে হয়। বলছে প্রভু তাহলে মেয়েটার কি হলো?
হ্যাঁ, তাহলে প্রহ্লাদের এখন সেই মেয়েটার প্রতি আসক্তি আছে, সেজন্য মেয়েটার কথাও জিজ্ঞাসা করো। কেন আসক্তি নয়, প্রহ্লাদ চিন্তা করলো ওই মেয়েটাকে যদি ভালো না বাসতাম আমার আর ভগবানের কি পাই পেতাম না, সেই জন্য মেয়েটার নাম উচ্চারণ করলো, অন্য কিছু স্বার্থে নয়। তাই প্রহ্লাদ বললে প্রভু তাহলে মেয়েটার কি হলো, যে মেয়েটা স্বর্গে গেল, গিয়ে অপ্সরা হলো, অপ্সরা জীবন কাটালো। বললো ও তাহলে ঠিক আছে প্রভু। হ্যাঁ, তো সেই প্রহ্লাদের আমরা জীবন চরিত আজকে পাঠ করলাম। আর মায়াপুরের যে নরসিংহদেব আছে, এই নরসিংহদেবের নাম হচ্ছে স্থানু নরসিংহ। কি নৃসিংহ? স্থানু নরসিংহদেব। মানে উগ্র নরসিংহদেব 9টা আছে, তার মধ্যে স্থানু নরসিংহদেব একটা। এই মায়াপুর প্রথম স্থাপিত হয় 1972 সালে দোল পূর্ণিমার সময়। মায়াপুরে জমি কিনে প্রথম দোল উৎসব করা হয়। তারপরেতে মায়াপুরে আস্তে আস্তে জমি কেনা হয়, তারপরে বিল্ডিং হয়, মন্দির হয়। যে মন্দিরটা এখন আছে ওই মন্দিরটা আছে। তা হয়, হতে হতে প্রভুপাদ গত হয়ে গেলেন 77 সালে। হওয়ার পরে ইস্কনে একটা ঢেউ চললো একটু। তারপরে ডাকাত দলটা চিন্তা করলো যে এখন চুরি করতে গেলে বিদেশিরা আসে অনেক টাকা নিয়ে, ওই মন্দির চুরি করব। হ্যাঁ, ওদের বিগ্রহগুলো সোনার বিগ্রহ, হ্যাঁ এমনি বিগ্রহ নয়। তো বিভিন্ন চিন্তা করে বারবার ডাকাত আস্তে আস্তে 1994 সালে 35 জনের দল আসে রাত্রি 12:30টার সময়, এসে খুব মানে বন্দুক গুলি এসব বিভিন্ন যন্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে এসে হ্যাঁ অত্যাচার করে। তাই মায়াপুর সিদ্ধান্ত নিলেন অথরিটিবৃন্দ যে মায়াপুরের নরসিংহদেব আমরা স্থাপন করব। সেই যে নরসিংহদেবের করেছিলেন সে আত্মতত্ত্ব প্রভু বলে একজন আছেন। হ্যাঁ, তা এরা এই বিগ্রহ তৈরি করার জন্য ছবি তৈরি করেছিলেন, খুব সুন্দর ছবি। হ্যাঁ, আর সেই ছবি ভক্তি সিদ্ধান্ত দাস প্রভু বলে, আর আত্মতত্ত্ব প্রভুর বাড়িটা দক্ষিণ ভারতে। ওই জন্য নরসিংহদেবের কোন পাটা আগে থাকবে, কোন হাত কিরম থাকবে, কত কি সুন্দর ভাবে একদম করে করেছিলেন। বুঝেছেন? তা করার ফলে যখন ওইটা নিয়ে গেছেন, সব থেকে বড় ভাস্কর দেখে 1,30,000 টাকা নিয়ে গেছেন। হ্যাঁ, যে একদম জমা দিয়ে নিয়ে আসো। তামিলনাড়ুর একজন ভাস্করের কাছে গেছে। হ্যাঁ, আর সেই ভাস্কর যখন শঙ্করাচার্যের তিনি শিষ্য ছিলেন। হ্যাঁ, বুঝেছেন? তাই ভাস্কর যখন শুনলেন, শোনার পরে ওই ছবি দেখলেন, দেখার পরে বললেন না 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 অসম্ভব, এই বিগ্রহ তৈরি করতে পারবো না। বারবার অনুরোধ করার পরে তিনি বললেন আমার গুরুদেবকে জিজ্ঞাসা করি। তা গুরুদেব থাকেন কাঞ্চিপুরমে, শঙ্করাচার্য নাম। সে গুরুদেবকে জিজ্ঞাসা করতে গুরুদেব সঙ্গে সঙ্গে বলেছেন না না না, জীবনে এই বিগ্রহ করবে না, খেতে না পেরে এই বিগ্রহ তৈরি করবে না। হ্যাঁ, 3000 বছর আগে এরকম বিগ্রহ তৈরি করতে একটা গ্রামের পর গ্রামকে একদম পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর এই পৃথিবীতে এরকম এই যে আমাদের যে নরসিংহদেব, এটা সারা পৃথিবীতে এরকম বিগ্রহ নেই, এই স্থান নৃসিংহ, উগ্র নৃসিংহ। তখন বলার পরে গুরুদেব বললেন না 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 অসম্ভব, ও কোটি টাকা দিলেও ও বিগ্রহ তৈরি করবে না। তখন শিষ্য এসে মন খারাপ। আত্মতত্ত্ব প্রভু বললেন যে তৈরি হয়ে যাবে, এই যাবে এরকম ভাবে। তারপরে ফিরে এলেন, ফিরে আসার পরে সবার মন খারাপ, যে নরসিংহদেব বলছে আবার যান। পুনরায় যখন গেছেন তখন বলছেন হ্যাঁ আমি স্বপ্ন দেখেছিলাম, আমার গুরুদেব বলছেন এই বিগ্রহ তুমি ইস্কনের জন্য তৈরি করতে পারবে, শুধু ইস্কনের জন্য। কারণ ইস্কন খুব নিষ্ঠা সহকারে হরিনাম করে, আর এ পূজা করবে ব্রহ্মচারী। হ্যাঁ, ইস্কনের জন্য করতে পারো। বলার পরে ওই দিন রাত্রিবেলা উনি স্বপ্ন দেখছেন, আমার গুরুদেব আমাকে আদেশ দিচ্ছেন। আর সকালে ঘুম থেকে উঠে উনার গুরুদেব একটা চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিটা হাতে দিচ্ছেন। খুলে দেখছে যে গুরুদেব বলছেন ইস্কনের জন্য এই বিগ্রহ তৈরি করতে পারবে।
তা উনি তৈরি করবেন, কিন্তু বলে দিচ্ছেন গুরুদেব জীবন্ত শিলা ছাড়া এই বিগ্রহ তৈরি করা যাবে না। জীবন্ত শিলা খুঁজে পাচ্ছে না, 6 মাস হয়ে গেল জীবন্ত শিলা পাচ্ছে না। এই জীবন্ত শিলা বড় শিলা, তার মধ্যে এমন একটা পোকা একদিক দিয়ে ঢুকবে, একদম সোজা সরল রেখার মতো ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। আর নাহলে ওই শিলার 7 জায়গায় ঘা মারলে 7 রকম খুব সুন্দর মিউজিক মতো আওয়াজ আসবে। এরকম করতে করতে 6 মাস লেগে গেল, তারপরে জীবন্ত শিলা পেয়েছে। পেতে তো যে তৈরি করবে সে আর আসতে চাইছে না, ওখানেই পড়ে আছে। হ্যাঁ, ওখানেই 1 সপ্তাহ ছিলেন যাতে এই জীবন্ত শিলা অন্য কেউ না নিয়ে পালায়। তারপরেতে ওখান থেকে নিয়ে এলেন, হ্যাঁ, কষ্ট করে অনেক লোকজন নিয়ে এলেন। নিয়ে আসার পরে বিগ্রহ আস্তে আস্তে তৈরি করছেন। হঠাৎ মায়াপুরতে বললেন, প্রভু এই বিগ্রহের পাশে একটা প্রহ্লাদ মহারাজ হলে খুব ভালো হয়। তখন উনি যে ভাস্কর সে মুচকে এসে বলছেন, আপনারা দেখছেন সব কিছু জিনিস শাস্ত্রসম্মত করছেন, ব্যাপারটা কি? আপনাদের শাস্ত্রের সম্বন্ধে এত দখল আছে? হ্যাঁ, বলে হাসলেন। তারপরে প্রহ্লাদ মহারাজ তৈরি করলেন। তৈরি করার পরে উনি চিন্তা করলেন, বাবা এই এত দিন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারেনি, তাই বিগ্রহ তৈরি করে চোখটা যাই ফুটিয়েছে, ফুটিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর ওই বৃষ্টির মধ্যে দেখছে, লোকে দেখছে বাবা জোরে বৃষ্টি হচ্ছে আর দাউ দাউ করে আগুন জ্বলছে। কেন দক্ষিণ ভারতে গরম তো, তাই তাল পাতা এসব ছাউনি দিয়ে ওইসব বিগ্রহ কাজ করে, তাই জ্বলছে। বলছে আগুনও জ্বলছে আর বৃষ্টিও হচ্ছে, বৃষ্টিতে আগুন নিভছে না। সঙ্গে সঙ্গে মায়াপুরে খবর দিলেন যে একটা বিগ্রহ আনতে 6 মাস লাগে, ওটা 3 দিনের মধ্যে সব পারমিশন হয়ে গেল, বুঝেছেন? 3 দিনের মধ্যে, হ্যাঁ, পারমিশন হয়ে গেল। পারমিশন হওয়ার পরে তারপরেতে, হ্যাঁ, ওই বিগ্রহ বললেন যে নিয়ে যান এখনই, না সব পুড়ে ছারখার করে দেবে। বিগ্রহ নিয়ে এলেন, নিয়ে আসার পরে মায়াপুরে 28, 29, 30 3টে দিন খুব সুন্দরভাবে জুলাই মাসে এই বিগ্রহ প্রতিষ্ঠা হলো। আর সবাই খুব আনন্দ পেল। 1986 সালের জুলাই মাসে এই নরসিংহদেব বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। এই নরসিংহদেব খুব মাহাত্ম্যপূর্ণ নরসিংহদেব। যে যা প্রার্থনা করে নরসিংহদেব সত্যি করে সব পূরণ করে দেয়। হ্যাঁ, যে যা প্রার্থনা করেন, নরসিংহদেব এত কৃপালু। আর সেবা গ্রহণ করতে করতে আর উগ্র নরসিংহদেব নেই, এখন একবারে শান্ত হয়ে গেছে। ঠিক আছে।